খুলে দেওয়ার পর চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম দিনে টোল আদায় হয়েছে ৪ লাখ টাকার বেশি। তবে শহর থেকে উড়াল সড়কটিতে ওঠার জন্য বদরহাট হয়ে ঘুরে আসায় কিছুটা ভোগান্তিতে পড়ছে চলাচলকারীরা। সিডিএ বলছে আগামী এপ্রিলে দূর হবে এই সমস্যা। চট্টগ্রাম শহর থেকে পতেঙ্গায় শাহ আমানত বিমানবন্দরে পৌঁছাতে যেখানে লেগে যেত ঘন্টার পর ঘন্টা, সেখানে এখন ১৬ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক হয়ে যেতে সময় লাগছে ১৫ থেকে ২০ মিনিট। শুক্রবার আনুষ্ঠানিকভাবে খুলে পর এখন টোল দিয়ে চলাচল করছে যানবাহনগুলো। প্রথম দিন রাত ১২টা পর্যন্ত চলাচল করেছে ১২,০০০-এর বেশি গাড়ি। টোল আদায় হয়েছে ৪,২১৫ টাকা। যাতায়াতকারীরা বলছেন বিমানে ওঠার জন্য এখন তাদের আর কয়েক ঘন্টা আগে বাসা থেকে বের হতে হচ্ছে না। তবে র্যাম্পগুলো চালু না হওয়ায় উড়াল সড়কের সুফল পুরোপুরি মিলবে না বলে মত যাত্রীদের। আগে তো টোলটা চালু ছিল না বা গভর্নমেন্ট রেভিনিউ মনে করেন যে পাচ্ছিল না, এখন এটা চালু হচ্ছে, রেভিনিউটা গভর্নমেন্টের জন্য দরকার ছিল। ১ ঘন্টাও এয়ারপোর্ট আসতে পারতাম না, এখন সর্বোচ্চ বদ্দারহাটের আশেপাশের থেকে আধা ঘন্টার ভিতর চলে আসতে পারি। জিএসির মোড় থেকে আগে ডাইরেক্ট উঠতে পারতাম, সেটা উঠতে পারি নাই। তো আমরা জিএসির মোড় থেকে বদ্দারহাট হয়ে উঠছি। তো আরো বেশি যদি র্যাম হয় তাহলে লোকজনের জন্য সুবিধা অনেক বেশি হবে আর কি। চিটাগং এর যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে এই এক্সপ্রেসওয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহর থেকে পতেঙ্গাগামী গাড়িকে উঠতে হচ্ছে ১৬ শহর বা বহদ্দারহাট হয়ে দীর্ঘ পথ ঘুরে। এতে মানুষের সময় এবং ভোগান্তি বেড়েছে। যদিও সিডিএ বলছে টাইগার পাস বা লালখান বাজার র্যাম্প খুলে দেওয়া যাচ্ছে না দুর্ঘটনার আশঙ্কা থাকায়। জিইসি র্যাম্পটি চালু হবে এপ্রিলে। ইনশাআল্লাহ জুনের ভিতরে ম্যাক্সিমাম র্যামই কমপ্লিট হয়ে যাবে। এই র্যাম গুলো কমপ্লিট হলে আমি মনে করি গাড়ি এর তো অনেক কম বেড়ে যাবে। আপনি ওঠার আমার ব্যবস্থা যত করতে পারবো এক্সপ্রেসওয়েতে, তত মানুষ তত এক্সপ্রেসওয়ে ইউজ করবে। আপাতত পতেঙ্গা প্রান্তে ৪টি বক্সে টোল সংগ্রহ করা হচ্ছে। মোটরসাইকেল ছাড়া চলতে পারছে ১০ ধরনের গাড়ি। তবে সামনে যানবাহনের চাপ বাড়লে টোল প্লাজায় যানজট সৃষ্টির আশঙ্কার কথা জানান যাত্রীরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।